লঙ্গি কি মোর বাতাসে কাঁপে? ওকায় না ভাই, এদিক কষ্টে আপনার আডু কাঁপে। আজগো আইছে মুই ধান সিদ্ধ করতে। আজগো আপনাকে দেখামো বরিশালে গ্রামের বাড়ি ধান সিদ্ধ করে কেমনে। প্রথমে হুগনা ধান দিতে হয়, নাহলে পুরি যায় পুড়িয়ে। এই এর পরে তুমি ভিজে ধান আপনারা দেখবেন। হে বাডা এইটা নিয়ে তাড়াতাড়ি ভরিয়ে দে। কি হরো বাডা, ল্যাক কর হরো, আস্তে আস্তে ভরিয়ে দেখো বাডা, তাড়াতাড়ি ভরিয়ে দে। হ্যাঁ, আমার আর সহ্য হয় না। কাম করতে করতে আমার তেল বাইরেই গেছে, আর গন্ধ হয়। এখন তুই ওইটা ভরিয়ে নিজে লই এস, মুই আর রাত্তের মুনা। তুই তাড়াতাড়ি ভরিয়ে লই এস। এখন দিতে আইসি মুই ভিজা ধান, মোর কলজের ভিতর লাগছে টান, একটু গন্ধ হয়। ভিজা ধান দিতে দিতে ট্রেন যাবে বরিয়া, হেই পথে মুখ গড়িয়া। এই ট্রেন আবার হেই ট্রেন না যে ট্রেনে মানুষ চলে, এ হলে ধান সিদ্ধ করার ট্রেন। বরিশালের মানুষ যারা এরা চেনে এই ট্রেনে ধান সিদ্ধ করে, এই ট্রেনে মানুষ চলে না। দে 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 মনু, দে দে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি ধান দিয়ে বরিয়ালা। এই দে দে এই দে, দেশে ডালিয়ে দেশে দেশে দেশে। এরপর ট্রেন দেমু। এখন দিতে আসি মুই একটা টিন। এই টিনটার নাম থইছে আবার গড়িয়া। এই গড়িয়াটা দিলে আবার ধান দেওয়া যায় বরিয়া। উঁচু উঁচু বরিয়ে দিলে প্রায় 14-15 মণ ধান ধরে। তাড়াতাড়ি ধান সিদ্ধ করা যায় অনেকগুলা ধান। এই দিতে আসি, দেখেন আপনারা, এই যে টিন এই বরিয়ে দিলাম। বরিয়ে দিয়ে এখন ধান দিমু ভরি। এই মুই আবার ধান লই আইছি, এই ধান হালাইতেছি। মোর পিস পিস দি কানসুরাটাও আইছে। পড়া হালা হালা তাড়াতাড়ি হালা। এখন এই যা আছে সব তুই এর লাইন নিয়ে ভরবি। মুই এ পারবো না, মুই এখন এই গাবলা থুইয়ে সরিয়ে যামু। এইটা কি এইটা করতে পারেন? এইটা হলে খোঁজ ধরা। খোঁজ ধরা করলে বুঝবেন না, এটা হলে খোসালাডি। খোসালাডি দিয়ে এরকম গুতাইলে বাপ ওরে বাপ। এই বাপ সেই বাপ না, পোলার বাপ না। এই বাপ হলে আগুনের বাপ। এই পুকুরের দিয়ে আগুনের বাপ হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। মোটটা কথা মুই গুতামু না, গুতা। দেখছেন লেমের একটু আগুন দিয়ে মুই কথা নিয়ে আগুন ধরাইছি। এত বড় একটা চুলা জ্বলাইতে আছি, চুলাটা জ্বলছে বার খুশি ঠেলা মুই চোখ বুঝছে গাছে গুড়ি পাক্কা মারতে মারতে দেখি রাত্রির গ্যাস পোয়াই। ওরে কেরকম নিয়ে আসো, দেখো মোর দান হিট দই গেছে, মুই দান নামাইতে নিয়ে এখন একসে গরম গরম ওই দোয়া বাইরে, দোয়ার গরমে মুই বেদিক হয়ে গেছি। মোর লগের দাও গরমে বেদিকে গেছে। দেখছেন ওর একাল দোয়ায় চাপতে ধরছে, ওর যে দোয়ায় ভালোবাসে সব দোয়া একাল ওর দ্বারে গেছে, মোর দ্বারা এনে মুই এর পর গরম বাসি না। দেখছেন কতগুলা দান নামাইছি, এইরকম হরিয়া দান নামান লাগে। মোর দান সব হিট ধরা হয়ে গেছে। আর মুই হারা উড়ানে দান মেলে দেখমু। হারা উড়ানে দেখবেন দান আর দান কোনো মানুষ দেখবেন না। আকাশে জম্মে রৌদ উঠছে, রৌদের চড়ে মোর টাগরা টোকরা গেছে হুগাইয়া। ওর কইলাম একটু পানি খাবি নি? ওখানে না, সব দান টানিয়ে দিয়ে পানি খামু। গুড় গাড়া মানুষ তো, ওরা বোঝে না যে গলা হুগাই গেলে পানি খাওয়া লাগে। অগ তো গলা নাই, অগ হুগাইবি কি? এখন হারা উড়ানে মুই দান মেলে দিতেছি। গ্রামের বাড়ি যারা মানুষ আছে, আর প্রতি বছর বৈশাখ মাস আইলে এরম ধান সিদ্ধ শুকনা করিয়া চাউল বানাইয়া 1 বছর খাওন তারা মজুত করে রাখে। ধান সব উড়ানে মেলা হয়ে গেছে। এখন একটু পর পর মোর লাড়া দেওয়া লাগে। ওরে কি কষ্ট রোদ্দুরের তাপে, লঙ্গি কি মোর বাতাসে কাঁপে? ওকায় না ভাই, এদিক কষ্টে আপনার আডু কাঁপে। খাইছে মোরে খাইছে।